আসসালামু আলাইকুম। সাদিক মমি স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জিরের খাস্তা পুরি রেসিপি। তো অনেকেই ডাল পুরি বা এমনি পুরি নাম শুনেছেন, কিন্তু কালো জিরে খাস্তা পুরিটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো যারা এখনও বাসায় ট্রাই করেননি, কি একবারেও এখনও কালো জিরের খাস্তা পুরি খাওয়া হয়নি, ভিডিওটি তাদের জন্য। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। খাস্তা পুরির জন্য আমি এখানে নিয়েছি 4 কেজি পরিমাণের ময়দা। আর ময়দাটা আমি চেলে নিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কালো জিরে খাস্তা পুরির মেন উপকরণ কালো জিরে। তো এখানে আমি একটু বেশি পরিমাণে কালো জিরে ব্যবহার করব, কারণ পুরিতে কালো জিরের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। শুকনো উপকরণগুলো আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। 4 কেজি ময়দা পরিমাণে আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম। এগুলো আমি খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো ময়দার সাথে মেশানো হয়ে গিয়েছে। আর যে পর্যায়ে দেখবেন যে ময়দাটা এই রকম হয়েছে, তাহলে মনে করবেন আপনার উপকরণগুলো খুব ভালো করে তেলের সাথে মাখা হয়ে গিয়েছে। অল্প অল্প করে পানি ব্যবহার করে আমি ডো বানিয়ে নিব। এখানে একবারে বেশি পানি ব্যবহার করব না। অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডো বানিয়ে নিব। আর এটা হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন 10 মিনিট আর একটু মাখাই নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি পুরির জন্যে। এখন এটা আমি আলতো হাতে তেল দিয়ে বেলে নিব। এখানে ময়দা দিয়ে বেলতে যাবেন না, তাহলে আপনার পুরি খাস্তা হবে না। সাদা তেল দিয়ে খুব সুন্দর করে বেলে নেবেন। আর এটা কিন্তু বেলতে তেমন একটা ঝামেলা না, খুব সহজেই এটা বেলা যায়। পরিমাণ মতো সাদা তেল গরম করে পুরিগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। খাস্তা পুরি করতে চাইলে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হলে কিন্তু পুরিটা খাস্তা হবে না। আর এই পুরিটা কিন্তু আপনারা চাইলে 1 মাস 2 মাসও সংরক্ষণ করে খেতে পারবেন। এটা কিন্তু এই রকমই খাস্তা থাকবে। এগুলো আমি খুব ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। আর আমাদের নওগাঁ জেলার এদিকে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, নাস্তা হিসাবে কিন্তু আমরা পুরি মিষ্টি সেমাই ব্যবহার করি। তো আমাদের বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আছে, সেই উদ্দেশ্যেই আমাদের এতগুলো পুরি বানানো। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।